বহুত দিন টেনশনেই ছিলাম যে এই গাছটাতে কলি ফুটে না কেন। আজকে তো সকালবেলায় পুরোই অবাক হয়ে গেছি, একটা সারপ্রাইজ আর কি, যে হঠাৎ করে যেই গাছে ফুল ফোটে না সেই গাছে কলি, সে আবার দেখি অন্য একটা গাছে ডালও আবার বের হয়েছে নতুন করে। এইটাও একটা সারপ্রাইজ, বাহ দুইটা সারপ্রাইজ। তাই দেরি না করে চিন্তা করলাম যে একটু স্প্রে করা যাক পানি দিয়ে গাছগুলোতে। আমার কল্পনারও বাইরে ছিল যে আমি আজকে সকালবেলা গাছের দুইটা এরকম সৌন্দর্য দেখতে পাবো। আপনাদের সাথেও হয়তো এইরকম ঘটে থাকে যে আপনি যেই বিষয়টা নিয়ে একদম ভাববেন না, সিলেবাসের বাইরে ওই বিষয়টাই বা কোনো একটা জিনিস শ্যুট করে দেখবেন যে হয়ে গেছে। আর এরকমটাও হয়ে থাকে না যে বিষয়টা নিয়ে খুব ভেবে থাকি যে হবে হবে, সেটা আর হতে চায় না, আফসোস। নেক্সট আরো একটা কাজে চলে যাই। একটু পরে দেখবেন যে ঝাঁক ধরে এসে খেতে বসেছে। আর এটা একটা ছোট্ট বালতি, এই বালতিটাতে অলরেডি পটি করে দিয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এইটুকু জানালার জায়গাটাতে কাকও এসে যখন পানি খায় তখন ঠিক কাকের ওই গল্পটার কথা মনে পড়ে যায় যে ইস, সেই কাকটা একটু পানি খাওয়ার জন্য কত কষ্ট করেছিল। আমরা প্রায় সবাই এই গল্পটা সম্পর্কে জানি। তাই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আমি যখন পাখিগুলোকে খেতে দিই তখন তারা এসে খায়, এইটুকুটাই। সুন্দর সুন্দর কাজ করতে প্রত্যেকেরই ভালো লাগে। তারপর আজকে রোজা আছি, সেই কারণে ছোলা ভিজিয়ে দিয়েছি, যেহেতু ইফতার করতে হবে। তারপর তো আমাদের গরু নিয়ে চলে এসছে, আমার কাজিন খুব সুন্দরভাবে গরুটাকে খাওয়াচ্ছে। আর মাত্র একটা দিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা, যেটা কোরবানি ঈদ। ঈদ মানেই আনন্দ, কিন্তু আসলে কোরবানি ঈদটা একটুই কষ্টের, কারণ এই ঈদটাতে শত শত পশু কোরবানি হয়। কোরবানি দেওয়া একটি পবিত্র ইবাদত যা আল্লাহ তাআলা অত্যন্ত উৎসাহিত করেছেন। সে রান্না বান্নার কাজে লেগে পড়েছি, যেহেতু বললাম রোজা আছি, তাই ছোলাটা রান্না করে ফেলছি। এখন আমার হাজবেন্ড 10টা রোজাই করতো, কিন্তু ও খুব অসুস্থ, ওর জন্য আপনারা একটু দোয়া করবেন। আর এখন হচ্ছে ইফতার তৈরি করে নিব। ফরজ রোজাতে যেই রকম ইফতারটা তৈরি করতাম, অনেক কিছু আইটেম করতাম, সেই রকম হয়তো কিছু করব না, জাস্ট নর্মাল কিছু। এছাড়াও রাতের জন্য লাল শাকটা রান্না করে ফেলছি, পরে আর কি কি করব সেটা হচ্ছে ইফতারের পরেই চিন্তা করব। তো এইদিকে বুটটা রান্না করতে করতে ফাইনাল রান্নাটা হয়ে গেছে, আর এখন ইফতারে বসে গেছি। ইফতারের আইটেমগুলো এগুলোই ছিল, ও হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে চলে আসছে, বেগুনি চপ আর হচ্ছে পেঁয়াজি। আর বাড়িতে যেগুলো আমি করেছি সেটা বোঝাই যাচ্ছে। ভাজা পোড়া মানেই হচ্ছে মুড়ি মাখা, ও মুড়ি মাখাটা পছন্দ করে, সেই জন্যই। রমজান মাসের ইফতারগুলোতে কিন্তু মুড়ি ছাড়া যে ইফতার করবো এটা কিন্তু কোনোভাবেই মানায় না, ঠিক সেই রকম একটা ফিল আসছে, রমজান রমজান ভাব। এছাড়াও ইফতার পরে রান্না করতে চলে আসলাম ডিম চচ্চড়ি। পেঁয়াজ দিয়ে এটা কি বলে, দো পেঁয়াজিও বলা চলে, সো ভুল বলে থাকলে দুঃখিত। বাংলা খাবার দাবারের কিন্তু অনেক নাম হয়, সেই রকম বললাম। তো এইদিকে ভাতটা ঝরঝরে রান্না করে ফেললাম। সো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।